বাংলাদেশে মিনিকেট নামে কোনো ধান উৎপাদন হয় না। এ নামে কোনো ধানের জাতও নেই। বিআর ২৮ ও ২৯ জাতের ধান সংগ্রহের পর মিলগুলোতে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান থেকে চাল আলাদা করা হয়। এরপর চালের গায়ে প্রাকৃতিক খোসা ও আবরণ তুলে ফেলতে একাধিকবার পালিশ করা হয়। এতে চাল সাদা ও চকচকে হয়ে ওঠে। এরপর চালগুলোকে কেটে ছোট ও সমান আকারে করা হয়, যেন দেখতে একই রকম হয়। এই ছাঁটাই ও পালিশ প্রক্রিয়ার পরে একে বাজারে মিনিকেট নামে বিক্রি করা হচ্ছে। আর প্রজ্ঞাপন জারি করে এই মিনিকেট গত বছরের মে মাসে নিষিদ্ধ করেছে খাদ্য মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই নামে বাজারে চাল বিক্রি করে যাচ্ছে দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিভিন্ন ব্র্যান্ড। ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পালিশের কারণে চালের গায়ের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ভিটামিন B1, B6, আয়রন ও ফাইবার অনেকটাই নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে শর্করা মাত্রা দ্রুত বাড়ে, যা ডায়াবেটিস সহ নানা রোগের ঝুঁকি তৈরি করে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশনের তথ্যমতে দেশে মিনিকেট নামে কোনো ধানের জাত নেই। এটি মূলত ভোক্তা আকৃষ্টকরণের ব্র্যান্ড বা বিভ্রান্তিকর। সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে মিনিকেট নাম ব্যবহার বন্ধে কয়েকটি চাল কোম্পানি নিয়ে বৈঠকও করেছে। রাজধানীর শ্যামবাজার, নিউ মার্কেট, গ্যান্ডারিয়া, সূত্রাপুর সহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে বাজারে তীর, ডায়মন্ড, সাগর, রশিদ, মঞ্জুর, মোজাম্মেল সহ অনেক কোম্পানির মিনিকেট নামে চাল বিক্রি হচ্ছে। চালের মান ও গঠন একরকমের হলেও ব্র্যান্ড আলাদা হয়, দামও ভিন্ন। মিনিকেট নামে এসব চাল কেজিতে ৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেখানে ২৮ চাল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি AKM খোরশেদ আলম কালবেলাকে বলেন, বাংলাদেশে মিনিকেট নামে কোনো ধানের জাত নেই। ভারতে এ নামে আছে। যারা বলছেন মিনিকেট ধানের চাষ হয়, তা ঠিক নয়। বিগত সরকার আমলে খাদ্য মন্ত্রণালয় থেকে আইন করা হয়েছে যে এই নামে কেউ চাল বিক্রি করতে পারবে না। যে ধানের চাল ঠিক সেই নামেই লিখতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো এগুলো বন্ধ করা যায়নি। মিনিকেটের নামে প্রতারণা ঠেকাতে ২০২৩ সালের ১১ জুলাই তৎকালীন সরকার একটি আইন প্রণয়ন করে। এই আইনে চালের বস্তার গায়ে মিনিকেটের মতো ভিন্ন নাম লিখলে ২ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত দণ্ডের বিধান রাখা হয়। আইনটি প্রণয়নের ১ বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও বাজারে মিনিকেটের রমরমা ব্যবসা চলছে। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট ও বাদামতলীতে বেশিরভাগ চালের আড়ত। এই দুই বাজার থেকেই সারা ঢাকা শহরের অলিতে গলিতে ছোটখাটো দোকানের মাধ্যমে ভোক্তাদের ঘরে পৌঁছে যায় চাল। কৃষি মার্কেটে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া, শেরপুরের বিভিন্ন কোম্পানির হরেক রকমের মিনিকেট চালে ভরা সব আড়ত। এসব আড়তে বিভিন্ন রাইস মিল থেকে চাল উৎপাদিত হয়ে মিনিকেট নামে প্যাকেটের গায়ে লেখা চাল বিক্রি হচ্ছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসাইন কালবেলাকে বলেন, মিনিকেট নামে যেহেতু কোনো ধানের জাত নেই, তাই এই নামে চালও বিক্রি করা যাবে না। তাই এটা বন্ধে সরকারকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান কালবেলাকে বলেন, খাদ্য মন্ত্রণালয় থেকে বলা আছে মিনিকেট নামে কোনো জাত নেই। কয়েকদিন আগে আমি সভা করলাম ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলেন ভারতে এই নামে চাল আছে, কিন্তু ব্যবসায়ীরা বাংলাদেশে এমন কিছু আছে কিনা দেখাতে পারেননি। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।